এবার হচ্ছে আসল এপিসোড চালু, বুঝলে তো? 2000 years later. তো হ্যালো, হেই গাইস, নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত। তো ভাই কালকে রাতে মামা বাড়ি চলে এসেছিলাম। কারণটা হচ্ছে 20 ডিসেম্বর, মানে আমি দাদা আর বিট্টু ভাই এখানে একটা জুনিয়র জন্ম নিয়েছে। মামা বাড়ি মানেই কিন্তু আমি আর দাদা বিট্টু, ঠিক আছে? আমাদের তিনজনের মধ্যে একটা জুনিয়র জন্ম নিয়েছিল, সেটা হচ্ছে 20 ডিসেম্বর। তো ভাই সাহেবের আজকে হচ্ছে মানে অন্ন মুখে ঢো, যেটাকে বলে অন্নপ্রাশন। অন্য মুখে বাদ না, বলো বলো তোমার স্কুল। তো যাই হোক, দাদা সকাল প্রায় 5টার সময় উঠে গেছে, উঠে মাছ ফাছ আনছে, অনেক কিছু করেছে। আমি আর বিট্টু ঘুমাচ্ছিলাম। এখন মোটামুটি ঘুম থেকে উঠলাম কটা, 8:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। তারপরে ভাইটাকে ডাকলো, ভাইটাকে ডেকে এখন টোটো নিয়ে এসেছিলো ভাইটা, নিয়ে এখান থেকে তোমার চেয়ার টেবিল আরও অনেক কিছু যা যা লাগে আর কি অনুষ্ঠান বাড়িতে, ওইগুলো নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে গিয়ে তো আগে খাবো, তারপর ব্রাশ ট্রাশ করবো, তারপরে কথা হচ্ছে সব। তো মোটামুটি যোগাযন্ত্র দেখে বুঝতেই পারছো যে আজকে বহুত বড় খেলা হতে চলেছে। ওই দেখো কাকাই নিংটু বসে আছে, নিংটু নিয়ে বসে আছে। কাকাই চোখে কি করেছিস তুই? চোখে কি করেছিস কাকাই? কাকাই চোখে কি করেছিস? কি করেছিস কাকাই? না तुम मारपीट करने में मजा आता है, तो मारपीट करने में मजा आता है थोड़ा थोड़ा। এখন এদিকে খাওয়া দাওয়া বানানো হচ্ছে, বুঝতেই পারছো, আর বোন সবাইকে বাড়ি বানিয়ে দিচ্ছে। এতটাই পড়বে যা হয়েছে চোখ গা। তো ভাই মোটামুটি আমাদের সবার খাওয়া দাওয়া তো কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে সকালের টিফিনটা আর কি। এখনো জুনিয়র মানে এখনো স্নানও করেনি, খাইনি, কিছুই করেনি, খাবে তো পরে দুপুরবেলা একেবারে খাওয়া দাওয়া শুরু হবে আজকের থেকে। এখন ওর জন্য যে জল নিয়ে যাচ্ছি, ওই জল দিয়ে আগে স্নান করবে, তারপর আরও নিয়ম আছে যেগুলো করবে, অন্নপ্রাশনে যা যা হয় আর কি, বুঝলে তো? আমরা এতক্ষণ মানে এত কাজবাজ করে না, এখন আমার এতটাই গরম লাগছে না ভাই, বিশ্বাস করবে না। হ্যাঁ আপেল এতটাই গরম লাগছে না, এখন আর পাচ্ছি না, বুঝলে তো? এখন আমি ভাইয়ের সাথে, এই যে আমাদের ভাই ব্যক্তির সাথে, বুঝলি তো? বুঝছো তো? আর না, এই আয়না দেখেই আমার হয় মনে অনেক বায়না। হাতে কি বলছিলে ঘোরাতে পারো, দেখাও দেখি কেসটা কি। চক্র ঘোরানোর মতন, হ্যাঁ? এটাও কিন্তু একটা কাকাই, তাই তো? আর এটা একটা ভাই, তাই তো? ভাই खचात 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 पुष्पा भाई, पुष्पा আমরা ব্লগিং করছি। কি করছি আমরা? ব্লগিং করছি, তাই তো? কি দিদি কি আছে? কে দিয়েছে এটা? তোমার সব মামা মামি মা। তো ভাই এত কাজের মধ্যেও আমাকে কিন্তু এখন আবার বেরোতে হলো। আমাকে বেরিয়ে এখন তোমার শিউলি আসতে বললো ওদিক দিয়ে, তো ওদিক দিয়েও আসবে, তারপরে ওকে নেবো। ঠিক আছে, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ভাই, আধা ঘন্টা হয়ে গেছে, আধা ঘন্টার মতন প্রায় দাঁড়িয়ে আছে। ওকে আমি কালকে বললাম যে তুই দেখ, এরকম রবিবার দিন একা একা আসতে হবে না, মা বাবা তো রাত্রিবেলায় যাবে আগের দিনকে, তুইও রাত্রিবেলাতেই যাবি। ওকে আমি ওটা বললাম, আসতে পারতো, চাইলে ইচ্ছা করে আসেনি, বুঝলে তো? আমি বললাম মা বাবা যাবে, মা বাবার সাথে আসবি। ও ইচ্ছা করে না, আমি একা একা যাবো, ওই একা একা যাবো, বুঝলে তো? গায়ে হলুদ হবে এখন, নাচানাচি লাগিয়ে দিয়েছে। ওরা যা করছো তাড়াতাড়ি করো, ওকে ঠান্ডা করাও, গরম লাগছে কিন্তু, এতজন আছে তো গরম লাগছে কিন্তু। ভাই গালাগালি দিচ্ছে আমাকে, বুঝলে তো? কারণ হচ্ছে একটু আগে এসেছিলাম শিউলিকে নিতে, যাই হোক নিয়ে গেলাম বাড়িতে। তারপরে শিয়ালদা লোকালের না মেন প্রবলেম হচ্ছে শিয়ালদা লোকালের, ওদের এখানে শিয়ালদার যেই তো ট্রেন ধরে আসতে হবে, তো শিয়ালদা লাইনে কাজ চলার কারণে ওখানে মানে ট্রেন বন্ধ আছে অনেক, তো ওই জন্য আসতেও পারছি না, ওখান দিয়ে মানে কোনো ট্রেন চলছে না। ঠিক আছে, এখন ভাই আবার ঘাটে যাচ্ছি, কারণ আবার অয়ন আসছে, ভাই আসছে, ভাইকে নিয়ে আসতে যাচ্ছি। আর ভাই তো মানে ফার্স্ট টাইম আসছে, শিউলিটাও এর আগে এসছে মামা বাড়িতে, এখন ভাই ফার্স্ট টাইম আসছে, তো আসতে যেতেই হবে। ঘাটের সামনেও আসছে, ওকেও বলেছি তুইও হালকা হেঁটে আয়, আমরা এগিয়ে যাচ্ছি, এরকম ভাবে ভাইকেও আসতে যাচ্ছি। ভাই চলো ঘাটের সামনে যাই, কি তারপর দেখা হচ্ছে। আর
বহুত রোদ পড়েছে, আর বাড়িতে হয়তো এতক্ষণে অন্নপ্রাশন খাওয়ানো শুরু হয়ে গেছে, কি ভাই? আর আমাদের এদিকে ঘুরে দাঁড়িয়ে এরকম বল আমার আর ওর এই সম্পর্কটা মানে লেগেই থাকে। বাড়িতে অনুষ্ঠান হলে কোনো মেন টাইমে আমরা থাকবো। বড় বাবা দেখার কি আছে ভাই, পুরো গরমে ঝলসে যাচ্ছি। বরফ নেওয়া হয়েছে, মুখে মাখবো বলে না, ওখানে শরবত বানাচ্ছে খাবো বলে। ভাইও চলে এসছে এদিকে। হ্যালো, আরে বরফ নিচ্ছি, বরফ নেওয়া হয়ে গেছে। আরে কি বলতো, আরে শোন না, এইমাত্র বললো তো বরফের কথা, এই আবার রিটার্ন করলাম। তুই আবার এইমাত্র ফোন করে জোগাড় করলো বরফটা, বুঝলি তো? একে ওকে ফোন করে এবার দেখ, বরফ ওর জন্যই তো দেরি হলো, বুঝলি? আসছি আসছি তুমি আসছি। তো এখন ভাইকে পান বানারস বালা। পান কিন্তু সবসময় খাই না, ইচ্ছা করলো আজকে হট করে খাবো, তাই তিনজনে একটা পান খেলাম, তাও আবার মিষ্টি পান, সেটা খুব সুন্দরই লাগে। আর বাড়ির দিয়ে বারবার ফোন করছে, ঠিক আছে? কোথায় কোথায় কোথায়, তাড়াতাড়ি আয়, কারণ আমরা না গেলে পুচকে খেতে পারছে না। তো চলো বাড়ির দিকে যাই আগে তাড়াতাড়ি। এবার হচ্ছে আসল এপিসোড চালু, বুঝলে তো? মানে খাওয়া দাওয়ার পর্ব। তো ভাইপো এখন খেতে চলেছে, আর আমাদের পুরো ফ্যামিলি কিন্তু এখানে পুরো সবাই আছে, সবাই আছে। গিফট দেখো গাইস, মানে ক্রাউড সবাই আছে ভাই। কি কি আছে ধরার মধ্যে? এইটা রাখতে হয়। ঘরের মতো ওগুলো দিও না, উল্টো পাল্টা জিনিস যেগুলো ধরতে নেই সেগুলো দিও না। হ্যাঁ যেগুলো ধরতে নেই সেগুলো দিও না। এটা গাই কি ধরবি? বাবা আগে এসে ধরেছো বাবা, বাবা রাজ হাতটা সরা, ধরেছো ধরেছো। এটা হচ্ছে মেন পার্ট, বাবার আশীর্বাদের পালা। বাবা মায়ের বাবা বসে পড়েছে আশীর্বাদ করতে। ওর সাথে সকাল দিয়ে যা হচ্ছে, ও সবটা মজা করছে, ভয় পাচ্ছে, পুরোটাকে ও এনজয় করছে। ওখানে ভাইদের সাথে না, ছেলের বেলাতেও ছাড়ছে না, ছেলের বেলাতেও 10 টাকা 11 টাকা দিচ্ছে, ছেলের বেলাতেও। সাবাস সাবাস। আরে কাকাই বড় হয়ে গেলে দেবে না, 501 টাকা দিয়েছে। মেন ব্যাপারটা হচ্ছে এতজনের মাঝখানে কাকাইয়ের এখন গরম লাগছে খুবই, তাই বিয়ের আগে জামা কাপড় চেঞ্জ হয়ে যাচ্ছে কাকাই। চলো ভালো কথা। না না, ওর সামনে আছে বলে ওটা কখনো রাখো, ওকে ধরতে দাও। হ্যাঁ এবারে ধরবে যেটা, সেটাই মেন। কি হবে কাকাই, তুমি পড়াশোনা করাস হবে একদম। ভাই টোটাল জ্যাম, এবারে পুরো জ্যাম। হলুদ তো একটাও দেবো। আর না খাবে, আর কি খাবে? 2,000 years later. এখন দুপুরবেলা দাদাকে ভাইকে নিয়ে আসলাম ঘাটের থেকে, ঠিক আছে? তারপরে এসেই খেতে মেতে দিলাম, ঠিক আছে? খেতে দেওয়ার পরে
সবাই এসেছিল ভাই খেতে দিতে, আমাকে আর বিট্টুকে দিতে হচ্ছিল। আর এত ভিড়ের মধ্যে না মানে নিচে বহু লোকজন গ্যাদার লোকজনের জ্যামটা বেশি হয়ে গেছিলো। হঠাৎ করে দাদার শরীর খারাপ হয়ে গেছে। শরীর খারাপ হয়েছে মানে কি হয়েছে, ফার্স্টেও এরকম মানে অস্বস্তি লাগছিল, তারপরে না হট করে মানে নিঃশ্বাস নিতে পারছে না, কথা বলতে পারছে না, মানে কিরকম হয়ে গেছে, সানস্ট্রোক এরকম হবে এরকম করছে, বুঝলে তো। দেখে তারপরে সবাই তো ভাই পাগল হয়ে গেছে, খাওয়া মামা ছেড়ে দিয়ে সবাই চলে গেছিল। তো তারপরে আমাদের খাওয়া এখন কমপ্লিট হয়ে গেছে। আর দাদাকে এদিকে জামাইবাবু, মামা, তারপরে আরও কয়েকজন মিলে দিদি, জামাইবাবু সবাই মিলে দাদাকে নিয়ে তারপরে হসপিটালে গেছে। আমি আর বিট্টু এদিকে খাবার দিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া দিয়ে এখন খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ওরা এখনও কেউ খায়নি, হসপিটালে গেছে, ওখান দিয়ে আসবে। ফোন করেছিলাম, এখন বললো ঠিক আছে 1 ঘন্টার মধ্যে ছেলেও নাকি দেবে। তো এখন এই ঘটনা ঘটে গেল। এতক্ষণ মজায় কাটছিল সব, এখন আবার কষ্ট। ঠিক আছে, যদিও ভালো মতন এসে যদি দেখি যে না ঠিক আছে, তাহলে আবার মজায় ফিরে যাওয়া যাবে, তাই না? বিট্টু শরীর ঠিক আছে তো দাদা এখন? বিট্টু কি হয়েছিল পেশেন্টের ডিহাইড্রেশন হয়েছিল, হঠাৎ? জিপ ফিপ সব শুকিয়ে গেছিল, ডিহাইড্রেশন হয়েছিল। তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, 1 ঘন্টা অবজারভেশন হয়েছে, 1 ঘন্টা অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। এখন কি বললো? আর ওআরএসের জল খাওয়াতে হয়েছে 1 লিটার। এখন ঠিক হয়ে গেছে তো? আপাতত এখন পেশেন্ট ঠিক আছে, তাকে নিয়ে আসা হয়েছে। এখন স্নান করবে, স্নান করার পরে লাইট ফুড খাবে। আজকে সারাদিন এভাবে চলবে। ওআরএসের 4খানা বোতল শেষ করতে হবে। যদি শেষ না, যদি আপাতত এখন ঠিক হয়ে যায় তো ভালো কথা, যদি সন্ধ্যার দিকে আবার হয় তাকে আবার নিয়ে যেতে হবে। এই যে এতজন মিলে ঘিরে ফেলেছে যে এখানে তো আবার শরীর খারাপ আবার শরীর হবে তো এরা কি সব যে যার পারছে কোশ্চেন ছিল সব ভগবান করে জিজ্ঞেস করা শুরু করেছে। এ ওকে জিজ্ঞেস করছে, ওকে জিজ্ঞেস করছে, ছেড়ে দে। সারাদিন শেষে এখন ভাই আস্তে আস্তে ঘর খালি হচ্ছে, যে যার বাড়ির দিকে কেটে পড়ছে। আমি তো যাবো না, আমি যাবো কালকে পরশু, যখন যাবো। তো শিউলিও বাড়ি যাবে বলছে, শিউলি বাড়ি যাবে। তারপরে যে মধুরানী আছে। সবাইকে বাই বাই, কাকাই বাই বাই। কি কই দিদা, কি কই? একদম খালি নাই না তোমাকে কি বললে, তুমি আরেকবার বলো প্রথম দিকে। দিদা আমাকে বলছে, তখন বলি তোমার ওই ইসে কই, তোমার কি বললো বেশ? হ্যাঁ তোমার বান্ধবী বলে তোমার বান্ধবী কই, তোমার কেউ নাই? বলছি না আমার কেউ নেই দিদা, খালি। বলছে এ বাবা, টাটা। টাটা যাচ্ছ ওই তো বান্ধবী নিয়ে যা দেখছো তো ভাই আজকের দিনটা তো ভালো খারাপ মিলিয়েই কাটলো। তো এবার জামাইবাবুরাও চলে যাচ্ছে, শেষমেশ সবাই চলে গেছে, লাস্ট জামাইবাবু দিদিরা আছে। আর জামাইবাবু সকাল দিয়ে ছিল না, সন্ধ্যেবেলা এসছে। তো দিনটা তো ভালোই কাটলো, কিন্তু শেষমেশ ভাই খারাপ কাটলো। ভালো খারাপ মিলিয়ে কেটেছে মুখে ভাতটা, ঠিক কি না? সব মিলিয়ে ফার্স্টে মজা করেছি, তারপরে শরীর খারাপ হয়েছে, আবার মজা করতে লেগেছি। খুব সুন্দর হয়েছে। জিজুর কথা হচ্ছে, জিজু তখন কিছু বক্তব্য রেখেছিল, তোমরা যে একটু আগে দেখলে যে বক্তব্যগুলো জিজু রেখেছিল, জিজু এখন ওইগুলো শুনতে চাইছে। সুন্দর হয়েছে। এখন টাটা দেওয়ার জন্য দাঁড়িয়েছে, পুচকেও চলে এসছে, লেংটু পদু। টাটা কি, টাটা, গুড নাইট। ভাই রাত এখন প্রায় 1টা বাজে, দিদিরা জামাইবাবুরা বেরিয়ে যাচ্ছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আর তারপরে যা করে তাই করবো।